ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী তাহিদুর রহমান শাহ। এছাড়াও সিলেট থেকে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাবিত আল হাসান। আমরা শুরুতেই সিলেটে যেতে চাই। একটু সিলেটে তাহিদুর, আপনার কাছে দেখতে চাই যে সেখানকার শহীদ মিনারের কি অবস্থা। বিশেষ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অসম্ভব সুন্দর, আমার কাছে ভালো লাগে, খুবই নান্দনিক। কি বলছেন সেখানকার মানুষ, শ্রদ্ধা যারা জানাতে আসছেন তারা কি বলছেন শহীদদের উদ্দেশ্যে? রিদওয়ান, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কথা আপনি বলছিলেন এবং সেখানে কিন্তু আজ ২১-এর প্রথম প্রহরে কিন্তু রাতের বেলা এখানে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম আমরা যথাযোগ্য মর্যাদায় পালন হতে দেখেছি। জেলা প্রশাসনের আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পাশাপাশি রাতে এখানে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, পাশাপাশি বিভাগীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রশাসনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের এই কার্যক্রম পুরো দিনই চলবে এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ আসবেন এবং এসেছেনও। আমরা গত রাতে আমরা কথা বলেছিলাম যারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও বলেছেন যে এই যে ভাষার সংগ্রামের মাধ্যমে আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে আমাদের যে স্বাধীনতা এবং আমাদের যে বিজয় লাভ, এই সব কিছুই হচ্ছে আমাদের জাতীয় জীবনের অনন্য চেতনা এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্ম যাতে মানুষের মতো মানুষ হতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারেন, সেই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি সর্বস্তরে কিন্তু মাতৃভাষা বাংলার যে চর্চা, সেটি করতে যে নতুন প্রজন্মের যা করণীয়, সেটি বিষয়েও কিন্তু আলোকপাত করেছেন। আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেলা ১১টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রভাত ফেরি, যেটি সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ, সেটি ৮:৩০টার দিকে সেই সম্মিলিত নাট্য পরিষদের সেই প্রভাত ফেরিটি এখানে আসবে। আমরা একটু সংক্ষেপে একটু কথা বলবো একজন স্কাউট নেতার সাথে। সংক্ষেপে যদি বলেন, শ্রদ্ধা জানাতে এসেছেন, কেমন অনুভূতি? এটা তো আমাদের রক্তের সাথে জড়িত, আমরা খুবই ভালো লাগছে, কিন্তু আরো ভালো লাগতো যে অন্যান্য বারের তুলনায় যদি আরো আমরা বেশ মানুষজন আসতে পারতাম। রোজার জন্য আমরা এরকম একটু কম হয়েছে। ধন্যবাদ স্যার। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুনছিলেন লোক সমাগমের বিষয়ে তারা বলছেন। তবে রমজান মাস হওয়ার কারণে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু মানুষজনের ঢোল নামতে দেখেছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আশা করা যাচ্ছে বেলা যত গড়াবে পুরো দিনই এখানে মানুষজন আসবেন এবং ভাষা শহীদদের প্রতি তাদের যে অকুণ্ঠ শ্রদ্ধা, সেটি তারা নিবেদন করবেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের শহীদ দিবসের শ্রদ্ধা নিবেদনের সবশেষ। জি, নিশ্চয়ই শুদ্ধ বাংলা চর্চার বিষয়টি তো রয়েছেই, সেই সাথে আঞ্চলিক ভাষাগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন অঞ্চলে যেসব আঞ্চলিক ভাষা শুনে থাকি, সিলেটেও কিন্তু আঞ্চলিক ভাষা রয়েছে। আমরা একটু নারায়ণগঞ্জে চলে যেতে চাই। সাবিত আল হাসান, আপনার কাছে। আপনি একদম শহীদ মিনারের সামনেই দাঁড়িয়ে আছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতারা নিশ্চয়ই শ্রদ্ধা জানিয়েছেন এবং আমরা দেখেছি একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সের মানুষ কিন্তু আসছেন, নানা শ্রেণী পেশার মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। নারায়ণগঞ্জের কি অবস্থা জানতে চাই আপনার কাছে। সকাল থেকে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন বয়সী মানুষ এখানে ভিড় করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকারি সংগঠনগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠান তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে বেশ ভালো ভিড় রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। বিভিন্ন সেখানে আসছে। আজকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি, তারা প্রথম থেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ একাধিক সরকারি কর্মকর্তারাও সকাল ভোরবেলায় তারা
এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শেষ করেছে এবং এখন সকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করছেন। জানিয়ে রাখি এই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থাপিত হয় 2004 সালে। তার আগ পর্যন্ত অস্থায়ীভাবে এখানে কার্যক্রম পরিচালিত করা হতো বিভিন্ন শহীদ মিনারে। তবে নারায়ণগঞ্জ পৌর প্রশাসক তারা 2004 সালের 8 জানুয়ারি এই সিটি কর্পোরেশনের তৎকালীন পৌরসভার উদ্যোগে এই পৌরসভা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং তার পরবর্তীতে 2004 সালের 8 জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দীর্ঘ কয়েক মাসের নির্মাণ প্রক্রিয়া শেষে 30 নভেম্বর এই আনুষ্ঠানিকভাবে এই অবকাঠামোটি স্থান পায় এবং তারপর থেকে প্রতি বছর এখানে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন, তারা ছবি তুলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা চেষ্টা করব কয়েকজনের মন্তব্য নিতে যে তারা এখানে এসে কেমন অনুভব করছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি বিভিন্ন ছাত্রবোধ মেয়েদের নিয়ে এসেছেন, কেমন লাগছে আজকে 21 ফেব্রুয়ারি দিনটাতে? অবশ্যই ভালো লাগছে। এটা আমাদের একটা মানে কি বলবো, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটাতে 1952 সালে পাক বাহিনী সালাম, রফিক, জব্বর এবং নাম না জানা অনেককেই রাজপথে অজ্ঞাতনামা অনেককেই গুলি করে হত্যা করেছে। অবশ্যই এটা আমাদের জন্য সুখের এবং আনন্দের এই জন্য আজকে এই দিবসটাকে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতেছে। তাদের সেই স্মৃতি পরিচয় করে দিতে কি সন্তানদের নিয়ে আগমন, তাদের সেই স্মৃতিগুলো স্মরণ করে দিতে কি সন্তানদের নিয়ে আগমন কিনা? আসলে আমরা যা দেখলাম 5 আগস্টের পরে দেশ উল্টো পথে হাঁটতেছে। আমরা কথা বলছিলাম এখানকার মানুষের সাথে যারা এখানে এসে তারা বিভিন্ন কথাবার্তা, তারা বিভিন্ন আবেগঘন পরিবেশে তৈরি হয়েছেন এবং তারা স্মরণ করে দিচ্ছেন ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা স্মরণ করে দিতে যাচ্ছেন এখানকার যে ভাষার যে আন্দোলনের সেই স্মৃতিকে তারা ধারণ করছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। জি, সাবিত আল হাসান, একটি জিনিস বুঝলাম যে আমাদের আজকের এই দিনটি যেমন শোকের, একই সাথে ভালো লাগার এই কারণেই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বেই আসলে এটি আজ পালিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। নীলফামারী থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। নীলফামারীর অবস্থা তো জানতেই চাই, সেই সাথে সম্ভব যদি হয় আপনার আশেপাশে যারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে তাদের কথাও শুনতে চাই। রেদওয়ান, শুরুতে একটু বলে রাখি, 52 ভাষা আন্দোলনে বীর শহীদ যারা, তাদের শ্রদ্ধা নিবেদনে গত রাত 12টা 1 মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি আধা সরকারি যে দপ্তরগুলো আছে, সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, সবাই আসলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। যারা আজ গতকাল রাতে আসতে পারেনি তারা আজ প্রথম প্রহর থেকেই আসতে শুরু করেছে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা তাদের ফুলের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নীলফামারীতে যে যারা নতুন প্রজন্ম আছে তাদের এই ভাষা দিবসের ইতিহাস জানাতে নানা রকম কর্মসূচি রাখা হয়েছে। সকাল থেকেই শুরু হবে এই কর্মসূচি। নীলফামারী যে মূল ফটকগুলো রয়েছে সেখানে চিত্র প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন ভাষা আন্দোলনে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো প্রদর্শনী করা হবে। আর পাশাপাশি যে আজকে এখন রমজান মাস চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আজকের এই দিনটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন আয়োজন করা হবে। চিত্রাঙ্কনের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে রচনা প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা। এর পাশাপাশি সরকারি যে গ্রন্থাগারগুলো রয়েছে জেলা এবং উপজেলায়, সেগুলোতেও একই ধরনের চিত্র আমরা দেখতে পারবো আজ সারাদিনই, যে সেখানেও শিশু কিশোরদেরকে নিয়ে বিভিন্ন আয়োজন করা হবে। এর পাশাপাশি রেদন, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ঠিক আলোচনার মাঝখানে ঠিক দুপুরবেলা মসজিদ, মন্দির এবং বিভিন্ন উপাসনালয়গুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু এই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে। এরপরেই আলোচনা শেষ করে আসলে যারা শহীদ পরিবার আছে, শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু একটা সংবর্ধনার ব্যবস্থা করেছে নীলফামারী জেলা প্রশাসন। রেতন, সব কিছু মিলে আসলে নীলফামারীতে যে
চমৎকার সুন্দরভাবে এই আজকের দিবসটা পালিত হচ্ছে। এটার অপেক্ষায় এটার শেষ পর্যন্ত যদি আমরা বলতে চাই, সূর্যাস্তের সাথে সাথে আসলে এই যে পতাকা অর্ধনমিত রয়েছে, এই পতাকাটা নামিয়েই কিন্তু আজকের এই দিবসটির কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে। রেদওয়ান। জি, দিনব্যাপী যে পুরো আয়োজন, সেই আয়োজন সম্পর্কে আপনি আমাদের জানালেন, ধন্যবাদ আপনাকে।